আপনারা এখন আছেন রেলগেট পশ্চিম পাড়া সংসদ কমিটির অন্যতম 2 সদস্যের সাথে, আর আমি আছি একজন ভাষণম্যান, যাকে বলে ভাড়াটিয়া গুন্ডা। আচ্ছা, যাই হোক, এখন 2 জন সংসদ কমিটির সাথে এখন আমরা কথা বলবো আর দেখবো যে কালকে কি ঈদ হবে। আমাদের মসজিদে তো আজকে এখনো বলে নাই ঈদ মোবারক। তো সংসদ কমিটির অন্যতম সদস্য আমাদের এসটিডি জয় ভাই কি বলে তাই আগে শুনি। এখন আমার মতে আজকে চাঁদ দেখা যায়নি, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। এখন এই আলো দেখে আমরা বলতে পারি যে কালকে ঈদ। আর আমরা তো বাঙালি, 30টা রোজা তো হয়ে গেছে, বাঙালি তো আর 31টা রোজা রাখবে না, 30টাই রাখবে, সেহেতু রোজা ঈদ কালকেই হবে। কিন্তু মসজিদে ইমাম মজ্জেন এখনো বলিনি, কারণ মজ্জেন 30টা রোজা ছিল তো তার খুবই কষ্ট হয়ে গেছে, সে এখন আমার মোবাইলটা পাচ্ছি না, ঘুমাচ্ছে। মোবাইলটা পাচ্ছি না, দেখেন তো এনে নেছে কিনা। ভাই, আমি খেজুর চোর, পেঁয়াজি চোর, মোবাইল চোর না আমার। জ্বালা কি কি কইলো। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে সংসদ কমিটির আরো এক অন্যতম বিশিষ্ট সংসদ সদস্য, যাকে তারা সংসদের মোড় সবসময় নিশ্চুপ, এবং সে যদি এলাকায় না থাকে সংসদের মোড়ের মানুষজন কান্না করে। সে এখন মনিরামপুর জেলার খুবই কাছে এখন অবস্থান নিচ্ছে। তো সেই ভাইটা কি বলে তাই শুনি। ভাইটার নাম মুখে প্রকাশ করা লাগবে না, ভাইকে সবাই চেনে। হ্যালো গায়স, আমি মনিরামপুর থেকে আগত আজকে। আর আজকে হচ্ছে কালকে বাংলাদেশে ঈদ, তাই আবহাওয়ায় মনে হচ্ছে না ঈদ হবে কালকে। কালকে হচ্ছে অমাবস্যা হবে। আর জয় যখন বলেছে 30টা রোজা শেষ, তাহলে ঈদ কালকে। আমি বিশ্বাস করতে পারতেছি না, আবহাওয়ায় খুব ডিস্টার্ব। কিন্তু কালকে মনে হয় ঈদ হবে না। তুমি কি গাঁজা খাও? এই কালকে ঈদ কেন হবে না? আজকে বুকাচ্ছে তো 30টা রোজা শেষ, তুমি রোজা 31টা রাখবা না 32টা রাখবা? নিশা কর, সেটা 8টা কর হিসাবে মনে হয় 35টা রোজা হবে এবার, ঠিক আছে? এই আবহাওয়ায় তো তোমার বাপ মিন্টু দেখেছে 35টা রোজা করার সময়? আব্দুল দেখেছে। আব্দুল মিন্টু কোনো সময় দেখিনি, মিন্টুর বাপ আজগারও দেখিনি, খুরা আজগার। তুই দেখবি কন্তে আইসে 35টা রোজা। আচ্ছা, যশোরে কালকে ঈদ না, কালকে আছে দক্ষিণে ঈদ। কালকে যশোরে হবে কি খুবই খুশির একটা ঈদ হবে। এই গঞ্জাম করিস না।